বেবি তাড়াতাড়ি শেষ করো, পার্কের মধ্যে কেউ দেখে আমরা সিগারেট খাচ্ছি তাহলে কিন্তু মান সম্মান কিচ্ছু থাকবে না, বুঝতে পারছো? আরে বাবা চিন্তা করো না তো, এত এত চিন্তা করো কেন? আর কেউ তো দেখবে না, আশেপাশে তো আর কেউ নাই, শুধু তুমি আর আমি। আচ্ছা জান, আমরা যে এখানে পার্কে আসছি আর তোমার তো স্বামী আসছে, বুঝো না? যদি দেখে ফেলে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তুমি কি করতে চাই ফকিরনিটাকে বিয়ে করছো? আমাকে দেখো কত হ্যান্ডসাম, টাকা পয়সার অভাব নাই। আরে তুমি যেসব কি বলতেছো, আমার স্বামী কি করে জানবে, বুঝতে পারছো? আর তুমি যে বলতেছো বারবার ওকে কেন বিয়ে করছি, আমি কি ওকে বিয়ে করতে চাইছি নাকি? আমার বাবা মা জোর করে দিছে, তাই তো আবার তোমার সাথে সম্পর্ক করছি। আচ্ছা শোনো না বেবি, হ্যাঁ অনেক তো সময় পার করছি, তাহলে একটা কাজ করি, চল এখন চলে যাই। কোথায় যাবো? বাসায়? হ্যাঁ বাড়িতে যাবো, চলো। তোমার স্বামী নেই বাসায়? না রে বাবা, ও কোথায় জানি গেছে। যাক, আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ স্যার, সরাসরি দেখতে চাইলে বাগান বাড়িতে চলে আসেন। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, চলো না বেবি বাড়িতে যাই। আরে না, এখানে আর কিছুক্ষণ থাকি, পরে যাই। আরে না গো। বাবা গো, আমি আজ 3 দিন ধরে কিচ্ছু খাইনি বাবা, আমাকে কিছু টাকা দাও বাবা, একটু সাহায্য করো বাবা। এই চাচা, এখান থেকে যান তো, মাথাটা তো এমনিতে গরম আছে, যান এখান থেকে, কোনো টাকা পয়সা নাই। দেখো মা, কিছু দাও না মা, আমি অনেক দিন ধরে খাইনি মা, কিছু দাও। ইস, বিরক্ত! এই ফকিরের বাচ্চা ফকির, একবার বলতেছি না বিপদের মধ্যে আছে, তারপর তুই এখানে কেন বিরক্ত করতেছিস? এই বেটা এখান থেকে, বেটা বলতেছি, ফকিরের বাচ্চা ফকির। ভাই ওই আপনি ওই মুরব্বীর এইভাবে মারতেছেন কেন, গরিব মানুষটারে? আর আপনারা এই জায়গায় কি করতেছেন? এই তাতে আপনার সমস্যা কি? আপনি যান। আরে ওই মেয়েটার হাতে তো মনে হয় সিগারেট। সি সি সি, এখনকার জামানায় কি শুরু হয়েছে যে মেয়েরাও সিগারেট খায়? মহিলাই এই, সরেন তো। আপনার- আরে আমি একজন নাগরিক হিসাবে। আপনার নাগরিকত্ব আছে, আপনার বাহিরে আছে, এখানে কোনো নাগরিকত্ব নেই। ও আমার গার্লফ্রেন্ড। আপনি থামেন। এই যে পার্কের মধ্যে আরো বিভিন্ন বয়সের মানুষ আসে, বাচ্চারা আসে, মহিলারা আসে, এখানে বসে ওপেনলি এই মহিলা ওই যে হাতে সিগারেট নিয়ে খাচ্ছে, এগুলো তো আমি নাগরিক হিসাবে আমার সচেতন কথা। তাই এদিকে আসেন। কথা বেশি বলতেছিস তুই কিন্তু। আরে শান্তা, তুমি? এ কি, তোমার হাতে সিগারেট, জ্বলন্ত সিগারেট? তুমি সিগারেট খাও? আর এই ছেলেটাকে, ও মা, তোমাদের দেখি পাও একসাথে বাজা, বা 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 বা, মানে দুইজন একবারে আঠার মতো লেগে যেতে চাচ্ছ তাই না? হাতে সিগারেট, দুইজনের পাও আটকানো, বাহ! যদি আজকে এই জিনিসটা না দেখতে পারতাম, আমি বিশ্বাসই করতাম না যে তুমি এতটা নিচে নেমে গেছো, এতটা কুৎসিত হয়ে গেছো তোমার ভিতরে। রিল্যাক্স। তোর মতো ফকিরনি যে এই মেয়েটাকে বিয়ে করছিস, জীবনে পারছিস কিছু দিতে? এই, বর্তমান একদম চুপ, একদম এখানে দাঁড়াচ্ছিস, এখানে দাঁড়া থাক। পুলিশকে কল দিছি, পুলিশ আসতেছে। তারপর অন্যের বউয়ের সাথে পরকীয়ার কি মজা জেলের ভিতরই টের পাবি। পরকিয়া কি? আমি কি বলি, আমার কথাটা শোন। পরকিয়া কি? এখনকার স্টাইলই এটা। মেয়েরা কি নেশা করে না? এটা তো একটা স্টাইল। হাতে সিগারেট মানে ফকিরনি, তো এসব কিছুই বুঝিস না। এখনকার মডার্ন এটা, বুঝতে পারছিস? এই থামো। আচ্ছা, আমি ডিভোর্স দেওয়ার পরে তোরা দুজন মিলে স্টাইল গুলো মেনটেন করিস, ঠিক আছে? শোন শান্তা, তোকে আমি ভালোবেসে বিয়ে করছিলাম, তোর যে এরকম চেহারা দেখবো কোনোদিন এটা আমি আশাও করিনি। যদি এই আঙ্কেলটা আমাকে সাহায্য না করতো তাহলে আমি কোনোদিনও জানতে পারতাম না। হ্যাঁ বাবা, আমি তো জানি এটা তোমার হচ্ছে ওয়াইফ, আর এই মেয়েটা মাঝে মাঝে এগুলি আসে যে। তার মানে এই ফকিরের বাচ্চা তুই এই কাজ করছিস? হ্যাঁ হ্যাঁ, চুপ। আমিই করেছি। এই যে চাবি, ফকিরনির বাচ্চা রে। আমি তালা দিয়েছি, আমি এই সিগারেটে আটা মেরে আমি সরাসরি দেখানোর জন্য আমি ফোন দিয়েছি। হয়তো ফকিরের বাচ্চা। আমি ডিভোর্স লেটারটা দিয়ে দিব, তবে দুজন মিলে সুখে সংসার করিস আর এভাবে নেশাবানি করিস, ঠিক আছে? তখন আর কোনো বাধা থাকবে না। আঙ্কেল চলেন, পুলিশ এসে ওদেরকে সংসারের ব্যবস্থা করবে। শোনো না মুকুল, চাবি রেখে দেন, খুলবেন না, আরে মজা বুঝো করা। চলেন। শোনো, দেখছো ওই ছোট লোকটা কি করলো? পায়ে তালা মারলো, আমার হাতে আঠাও মাইরে দিয়ে গেছে। আরে তুমি তোমার কথা বাদ দাও। এখন যদি পুলিশ এসে আমাকে ধরে, আমার বাবার মান সম্মান থাকবে? আমি কোন বংশের ছেলে, কোন পরিবার ছেলে? আমার বাবা বিখ্যাত ব্যবসায়ী। সব শেষ তোমার জন্য। তোমার মতো একটা বিবাহিত মেয়ের কাছে আসি, আমার সব শেষ, মান সম্মান সব গেছে। খালি নিজের কথাই চিন্তা করতেছো, আমার যে সংসারটা যে নষ্ট হয়ে গেল শুধুমাত্র তোমার জন্য। তাতে আমার কি? ওই তো পুলিশ আসতেছে।